আচ্ছা, আজকে আমরা কথা বলবো ফায়ার ফায়ার প্রোটেকশন সিস্টেমের এই যে পাম্প সেকশনটা, ডিজেল পাম্প এবং জকি পাম্প, এই যে সিস্টেমটা কীভাবে অপারেশন হচ্ছে, কোথায় থেকে কী হচ্ছে, এই বিষয়টা আমরা আলোচনা করব। আচ্ছা, যাই হোক, এই যে এটা একটা পাইপ, এটা হচ্ছে সাকশন লাইন, এটা হচ্ছে তোমার ট্যাঙ্কি থেকে পানি তোলার একটা লাইন, প্লাস এই যে একটা, এটাও এই ট্যাঙ্ক থেকে পানি তোলার একটা লাইন। হ্যাঁ, আর এই যে এটা আছে, এটা কিন্তু পানি তোলার জন্য না, এটা হচ্ছে মূলত আমরা ট্যাঙ্কের যে একটা আছে কি বলে কুল্যান্ট মানে ঠান্ডা, এই ঠান্ডাটাকে আমরা এই ইঞ্জিন ঠান্ডা করার জন্য এই লাইনটা করেছি। যাই হোক, আমরা যখন এই ডিজেল ইঞ্জিন পাম্প চালাবো তখন হচ্ছে এই লাইনে তো হাওয়া আবদ্ধ আছে কিনা, হাওয়া আছে কিনা, এই যে বের করে দিলে মানে হচ্ছে এইখানে হাওয়াটা যখন বের হবে, এখানে তোমার পানিটা ঢুকবে এই লাইন থেকে, কিন্তু পানি ঢুকতে হাওয়াটা হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাবে। আর ওই যে পানিটা উপর থেকে আসলো, ওটা হচ্ছে আমাদের যে পানি উত্তোলন করা আছে পাইপের মধ্যে যে প্রেসার দেওয়া আছে ওখান থেকে চলে আসছে। আর যদি আমাদের প্রেসার কমে যায় 128-এর মতো চলে আসে, তখন হচ্ছে আমাদের এই জকি পাম্পটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে, প্রেসারটাকে আবার আগের নরমাল করে দেবে, সীমিত করে দেবে। যাই হোক, আমরা যখন জকি পাম্পটা স্টার্ট করবো তখন হচ্ছে এই যে পানি উত্তোলন হবে। এই যে এটা একটা হলো ভাল্ব, এটা হলো একটা ভাল্ব, এটাকে বলা হয় নন রিটার্ন ভাল্ব। নন রিটার্ন ভাল্বের কাজটা কি, এটা আমরা একটু বলি। নন রিটার্ন ভাল্বের কাজ হচ্ছে, দেখো এখানে আমরা যখন এই পাম্প দিয়ে পানিটা উত্তোলন করলাম, এই নন রিটার্ন ভাল্ব যদি না দিতাম, তাহলে যখন আমাদের পাম্প বন্ধ, পাইপ তো অবশ্যই উপরে, পাইপের পানি তো অবশ্যই বের হয়ে আবার ট্যাঙ্কিতে চলে যাওয়ার কথা। হ্যাঁ, ট্যাঙ্কিতে চলে যাবে। কি কথাটা বোঝা গেছে? ট্যাঙ্কিতে চলে যাওয়ার কথা, তো পানি তো এখানে আটকে থাকার কথা না। সেই জন্য আমরা এই নন রিটার্ন ভালভ ব্যবহার করেছি। এখানে শুধু পানিটা উঠবে কিন্তু আর ব্যাক হতে পারবে না। এটা আমরা বাস্তবতা যদি দেখতে চাই, তাহলে আমরা বাসা বাড়িতে যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের নিচে চেক ভালভ বলতে একটা কিছু আছে, যে একটা চেক ভালভ নিচে আমরা যখন কলটা চাপি আর পানি ওঠে আবার এই করি, তো কলে কিন্তু পানি চলে যায় না, হ্যাঁ, থেকে যায়। ঠিক সেম ক্যাটাগরিতে এটা হচ্ছে নন রিটার্ন ভালভ। তাহলে এদিকে যখন আমাদের পানি উঠলো, পানি তো আমাদের লাইনের প্রেসার ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে আমরা চলমান অবস্থায় রয়েছে, চলছে চালাচ্ছি, এর মধ্যে পাইপে আমাদের এত পরিমাণ প্রেসার উঠে গেছে যে পাইপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই রিস্কটাকে কমানোর জন্য যেন ফেটে না যায়, সেই জন্য আমরা এখানে একটা ভালভ সেট করেছি। দেখো এই যে এখানে একটা লাইন, এই যে এখান থেকে ভালভের পর থেকে এই যে একটা লাইন করেছি, এই লাইনটা দিয়ে আবার আমরা পানি ব্যাক পাঠাবো ট্যাঙ্কের মধ্যে। যদি হচ্ছে মানে আমাদের হচ্ছে এই পাইপের ক্যাপাসিটি হচ্ছে 300 psi, 300-র উপরে যদি চলে যায় প্রেসার, তাহলে কি হবে, পাইপ ফেটে যাবে। পাইপটা ফেটে না যায়, 300-র উপরে যেন না ওঠে। হ্যাঁ, আমাদের অটোমেটিক সিস্টেম করা আছে অলরেডি, যে 140-এর উপরে গেলে পাম্পটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি ব্যতিক্রম পর্যায়ে বন্ধ না হয়, যদি চলতে থাকে, তাহলে আমাদের এই ভালভটা হচ্ছে প্রেসার রিলিজ ভালভ। এই ভালভটার নাম হলো প্রেসার রিলিজ ভালভ। যে প্রেসার যখন বেড়ে গেছে, হ্যাঁ, তখন এ বুঝতে পারবে যে প্রেসার অনেক বেশি হয়ে গেছে, 170-এ খুলে যাবে। 170 যদি হয়, অটোমেটিক খুলে যাবে, খুলে গিয়ে পানি আর ওই পাইপের মধ্যে না পাঠালে নলিটার ভালভের পর থেকে এই পাম্প পানি এদিক দিয়ে সার্কুলেশন করবে এবং পানিটা অটোমেটিক্যালি আবার ট্যাঙ্কিতে পড়বে। তাহলে আমাদের আর কি নাই, কোনো রিস্ক নেই আমাদের। আচ্ছা, যাই হোক, এখন আমরা পাম্পটা চালানোর প্রেক্ষিতে কিছু বলি। এই যে দেখো, এখানে হচ্ছে একটা প্যানেল আছে, হ্যাঁ, এই যে এখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে অটোমেটিক। এই পাশেটা হচ্ছে কি অটো, মাঝখানটা হচ্ছে ও আছে অফ, এই পাশেটা হ্যান্ড পোল। হ্যাঁ, আমরা যদি এইভাবে রাখি তাহলে এটা অটোমেটিক্যালি দেওয়া আছে। যদি পাইপের প্রেসার কখন কমে যায়, পাইপে পানির প্রেসার কমে যায়, তাহলে এটা অটোমেটিক্যালি স্টার্ট হবে আমাদের পাম্প। হ্যাঁ, প্রেসার বলতে 100 দেখো এখানে সেটআপ দেওয়া আছে 100 আর 140। 140-এর উপরে গেলে পাম্প বন্ধ হবে, 100 নিচে আসলে পাম্প অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, স্টার্ট হবে। আর এটা যদি আমরা ম্যানুয়ালি চালাতে চাই, তাহলে প্রথমে অফ করতে হবে, অফ করে যে হ্যান্ড মোডে দিতে হবে। হ্যান্ড মোড যখন আসবে, তখন আমরা এই স্টার্টার যদি প্রেস করি, তাহলে স্টার্ট হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। আর দুই স্টার্টার যদি প্রেস করি, তাও স্টার্ট হবে, আবার বন্ধ করলে বন্ধ হবে। এখন হচ্ছে যে স্টার্টার এখানে দুইটা কেন,
কথা হচ্ছে দুইটা হ্যাঁ কেন? দুইটা কেন এখানে আমাদের? আমাদের হচ্ছে পাম্প চালার সময় স্টার্টারের কোনো প্রবলেম হলে, হ্যাঁ প্রবলেম হলে তাহলে আমরা যদি পাম্পটাকে স্টার্ট করতে না পারি তাহলে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবো। এমন অবস্থায় যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা পাম্প চালাতে পারবো। সেই জন্য নিরাপত্তার স্বার্থে আমরা এখানে দুইটা স্টার্টার ব্যবহার করেছি। এটা হলো একটা স্টার্টার, এই ব্যাটারি দ্বারা স্টার্ট হবে। এটা হচ্ছে 2 নম্বর স্টার্টার। এই পাশে দেখো, এই পাশে আরেকটা স্টার্টার আছে, এই যে দেখো এই যে একটা স্টার্টার আছে। হ্যাঁ হ্যাঁ, এই স্টার্টারের সাহায্যেও স্টার্ট হবে। এটা হচ্ছে স্টার্টার নাম্বার 1, ওটা হচ্ছে স্টার্টার নাম্বার 2। আচ্ছা আচ্ছা, আরেকটা বলি, যদি আমাদের ওই প্যানেলটা না থাকতো তাহলে আমরা এইখান থেকে সরাসরি স্টার্ট করব। সরাসরি স্টার্ট করব কিভাবে? এই যে এইটা হচ্ছে আমরা যদি উপরে দেই, এটা হচ্ছে সিলেক্ট হচ্ছে উপরে, শুধু ম্যানুয়ালি রান, শুধু ম্যানুয়ালি চালানোর জন্য। তাহলে যদি আমি উপরে সিলেক্ট করে রাখি তাহলে হচ্ছে ম্যানুয়ালি রান হবে। আর নিচে দেখো এখানে লেখা আছে অটোমেটিক অ্যাট ম্যানুয়াল স্টপ, হ্যাঁ, অথবা রান। আমি যখন যা করব এই নিচে রাখলে ম্যানুয়াল হবে এবং অটোমেটিক্যালি হবে। তাই এই যে এটা আছে, এই সুইচটা আছে, এটা লেখা আছে কি ওভার স্পিড রিসেট, মানে এটা মোবাইলে যেমন আমরা রিফ্রেশ মারি, রিফ্রেশ যেরকম কাজ করে ঠিক সেম ভাবে এটা কাজ করবে। হ্যাঁ, এই যে রিফ্রেশ হয়ে গেল। এখন যদি আমি স্টার্ট করতে চাই, মানে 1 নম্বর স্টার্টার দ্বারা স্টার্ট করি, হ্যাঁ, এই সুইচটা যদি আমি প্রেস করি, মানে উপরে টেনে ধরি, তাহলে পাম্প স্টার্ট হয়ে যাবে। জি, হ্যাঁ। আবার যদি এই সুইচটা প্রেস করি এটার দ্বারা, মানে ওই 2 নম্বর স্টার্টার দ্বারা পাম্প স্টার্ট হয়ে যাবে। এখন স্টার্ট হওয়ার পরে যদি আমি বন্ধ করতে চাই তাহলে এই যে এখানে দেখা যায় যে আমাদের এটা হচ্ছে বন্ধের একটা ইসে। এটা হচ্ছে আসলে কি আমাদের যে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন পাম্প। আমাদের যে ডিজেল দেওয়া হচ্ছে, যে এইটা আমি যখন টেনে ধরবো তখন হচ্ছে দেখা এখানে ডিজেলের লাইনটা হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করে দিলে অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাবে। মানে ইঞ্জিন যে কোনো ইসে যদি তার খাবার না পায়, যদি খাবার না পায় সে অটোমেটিকলি কি হয়, বন্ধ হয়ে যাবে। মেশিনের খাবার হলো ডিজেলের লাইন যখন আমি বন্ধ করে দেবো সেটা অবশ্যই বন্ধ হবে। সেজন্য এটা দিয়ে সেটা আমরা বন্ধ করতে পারি। আচ্ছা, তারপর এটা হচ্ছে কুলেন্ট। এটা হচ্ছে কুলেন্ট। আমি কিছুক্ষণ আগে বললাম যে এই ওই পাম্প ইসে থেকে এদিকে আসো। আমি কিছুক্ষণ আগে বললাম যে ওই যে ওয়াটার ট্যাঙ্ক থেকে এই যে একটা লাইন করে নিয়ে আসা আছে। লাইনটা হচ্ছে আমরা ইঞ্জিনকে ঠান্ডা করার ই করেছি আর কি। এখানে লাইন দিয়েছি যেন এটা মানে ইঞ্জিনকে একটু ঠান্ডা রাখা যায়। আর এখানে হচ্ছে কুলেন্ট লিকুইডও দেওয়া আছে। এটা হচ্ছে কুলেন্ট ট্যাঙ্ক। হ্যাঁ, এই ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য এটা কাজ করে। কিন্তু ইঞ্জিন চলতে চলতে যখন কুলেন্ট হিট ওভারফ্লো হয়ে যায় তখন হচ্ছে এই কুলেন্টটা বের হয়ে আসে, সেই জন্য আমরা এই লাইনটা করেছি। লাইনটা হচ্ছে এই ট্যাঙ্কের সাথে যুক্ত। এখানে কুলেন্ট বের হয়ে আসে, এটাতে থাকে। যখন আমরা ইঞ্জিন বন্ধ করি তখন আমরা এই নাট দুটো খুলে এটা উপরে উঠলে আবার চলে যাবে। আর ইঞ্জিনের আরো কিছু আছে, যেমন এই যে আমি এই যে বলি এটা হচ্ছে লুব্রিক্যান্ট অয়েল। লুব্রিক্যান্ট অয়েল আমরা যেটাকে সচরাচর মোবিল বলে থাকি। মোবিলের কাজ কি? মোবিলের কাজ হলো ইঞ্জিনকে সচল রাখার জন্য। না, ইঞ্জিনের ভিতরে যখন যন্ত্রাংশগুলো চলবে, যখন ঘর্ষণ পাবে, একটা একটার সাথে যখন ঘর্ষণ পাবে, এগুলো কি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? ক্ষয় হয়ে যাওয়ার জন্য। ক্ষয় হয়ে যাওয়ার সাথে স্পট পড়ার সম্ভাবনা থাকে। এই ক্ষয় যেন না হয়, স্পট যেন না পড়ে, হ্যাঁ, সেই কারণে আমরা হচ্ছে লুব্রিক্যান্ট অয়েল ব্যবহার করে থাকি। ঠিক আছে। আর লুব্রিক্যান্ট অয়েল আমাদের চেক করতে হয়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল আছে। এই লেভেল অনুযায়ী লেভেল পরিপূর্ণ না থাকলে আমাদের আবার লুব্রিক্যান্ট অয়েল ফিল আপ করতে হবে। এবং কি লুব্রিক্যান্ট অয়েলটা যদি পুড়ে যায় বা কালো কুচকুচে হয়ে যায় তখন কিন্তু আমাদের ইঞ্জিনের হয়, কালো ধোঁয়া বের হওয়ার থাকে আর কি, সেটা পরিবেশ দূষণ হয়। সেই জন্য আমাদের লুব্রিক্যান্ট অয়েল হচ্ছে চেঞ্জ করে দিতে হয়। প্লাস হচ্ছে লুব্রিক্যান্ট অয়েলের লেভেল কমে গেলে সেটা আবার ফিল আপ করতে হয়। এইগুলোই আর কি। যাই হোক, আশা করা যায় বুঝতে পারছো। থ্যাংক ইউ। যদি আর কোনো কোশ্চেন থাকে তো পরবর্তীতে জানাবেন। আজ এই পর্যন্তই সমাপ্ত করি। অসংখ্য ধন্যবাদ।